চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর সংবাদ প্রকাশের জেরে মিথ্যা কল রেকর্ড বানিয়ে সাংবাদিককে হয়রানি। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও দৈনিক দিনকাল এবং ইত্তেফাকের সংবাদদাতা আলী আমিম আফ্রিদি অভিযোগ তুলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র তার সম্মানহানির ষড়যন্ত্র করেছেন। এর প্রেক্ষিতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর একটি কুচক্রী রাজনৈতিক গোষ্ঠী ও মাহফুজ শুভ্র মিলে বানোয়াট কল রেকর্ড তৈরি করে তাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। অভিযোগে আরও দাবি করা হয়েছে, ওই কল রেকর্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, এমনকি রেকর্ডটি যে জাল তা তৈরিকারী ও মাহফুজ শুভ্র দুজনই স্বীকার করেছেন। তবে পরবর্তীতে সাক্ষীকে ভয়ভীতি দেখিয়ে বক্তব্য পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়। ইয়াকে আমি জানতাম কি যে ওর আব্বা কার থেকে নিছে, ইমরানের থেকে টাকা দিছে। এখন ইমরান ওর বাপে যে ইমরানের টাকা দিচ্ছে সেটা কোনো এভিডেন্স হ্যাঁ। তো এখন ওদের টাকা ব্যাক নেওয়ার জন্য এভিডেন্স অনেকটা, কারণ এই এভিডেন্স বিরুদ্ধে কার কাছে কীভাবে ইউজ করবে এটা তো আমি জানি। আমি ভাবছি যে সরাসরি ইমরানের। অভিযোগকারী সাংবাদিকের হাতে বানোয়াট কল রেকর্ডের স্বীকারোক্তির অডিও এবং কললোগ না থাকার প্রমাণ রয়েছে বলে জানা গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অনিয়ম নিয়ে লিখলে তার সংবাদ প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। পাশাপাশি শিক্ষাগত ও পেশাগত জীবনের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। মানহানির বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। মোহাম্মদ সাবিত বিন নাসিম, রিপোর্টার্স 24, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।